বাংলাদেশের ফুল চাষের অন্যতম প্রাণকেন্দ্র গদখালি। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এই অঞ্চলটি এখন দেশজুড়ে পরিচিত ফুলের রাজ্য হিসেবে। এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে সারা বছরই ফুটে থাকে নানা রঙের ফুল। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, টিউলিপ সহ অসংখ্য জাতের ফুল এই উপজেলার যেন একটি অন্যতম নাম। সেসব ফুল কেটে এই গদখালি বাজারে নিয়ে এসে বিক্রি করেন চাষিরা। এসব ফুল শুধু দেশের বাজারেই নয়, ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে। গদখালি ফুল চাষের ইতিহাস খুব পুরনো নয়। স্বাধীনতার পর কয়েকজন উদ্যমী কৃষক পরীক্ষামূলকভাবে ফুল চাষ শুরু করেন। ধীরে ধীরে লাভজনক হয় এই অঞ্চলের কৃষকরা ধান সবজি ছেড়ে অনেকটাই ফুল চাষে ঝুঁকে পড়েন। বর্তমানে হাজার হাজার কৃষক ও শ্রমিক সরাসরি এই শিল্পের সঙ্গে জড়িত, ফলে এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে। গদখালি মাঠ জুড়ে যেন ফুল আর ফুল শোভা পায়। এই ফুলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কয়েকটি পার্কও। সেখানে ঘুরতে আসেন বিভিন্ন এলাকার পর্যটকরা। দেশ বিদেশের পর্যটকরাও এই গদখালির পার্কগুলোতে ঘুরতে আসেন, পাশাপাশি গদখালির ফুল চাষ দেখতে আসেন তারা। গদখালিতে গড়ে উঠেছে কয়েকটি পার্ক। নয়নাভিরাম এই পার্কগুলো দেখতেও পর্যটকদের ঢল নামে যেন সারা বছরই। বিশেষ করে শীতের সময় নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই গদখালির পার্কগুলোতে পর্যটকদের ঢল নামে। এই গদখালির ফুল চাষ শুধু কৃষকদের আয়ের উৎস নয়, এটি অনেকের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে। ফুল তোলা, বাছাই, প্যাকেটজাত করা, পরিবহন, প্রতিটি ধাপে অসংখ্য মানুষের জীবিকা নির্ভর করে এই শিল্পের উপর। নারীরাও এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে এই ফুল চাষে। সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাব, আধুনিক প্রযুক্তির স্বল্পতা, ন্যায্য দাম না পাওয়া এবং পরিবহন সমস্যার কারণে অনেক সময় কৃষকরা ক্ষতির মুখে পড়েন এই ফুল চাষ করতে গিয়েও। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়ার পরিবর্তনও ফুল চাষে প্রভাব ফেলে বলে জানিয়েছেন চাষিরা। তবুও সব বাধা পেরিয়ে গদখালি ফুল চাষ আজ বাংলাদেশের একটি সফল কৃষি উদ্যোগের উদাহরণ হয়ে উঠেছে। যথাযথ সরকারি সহায়তা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এই খাত আরও সমৃদ্ধ হবে। একসময় গদখালির ফুল চাষ শুধু দেশের চাহিদাই পূরণ করবে না, বরং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।